বস্তির মেয়ে সবসময় অস্থির হয়, এতে ক্রাশ করার কিছু নেই পোলাপান। যে মেয়েটাকে নিজের জীবনের একটি অংশ মনে করত, সেই মেয়েটাকে আজ বস্তি বলে সম্বোধন করছে। যে মেয়েটাকে পেয়ে জীবনের একটি শ্রেষ্ঠ উপহার পেয়েছি বলে সারাদিন বলে বেড়াতো, সে মেয়েকে আজ বস্তি মেয়ের সাথে তুলনা করছে। মানুষ কি অদ্ভুত প্রাণী, মানুষের কীর্তিকলাপ এত সহজে কি জানি? কিছু কিছু মানুষ যে অধিক খারাপ সেটা আমি মানি। কি দরকার ছিল মেয়েটাকে খাওয়ার? একটা সুন্দরী মেয়েকে নিজের ইচ্ছা মতো নাচিয়ে তারপর উড়াল দিল এই আলফি। এর আগে আলফির প্রশংসা করতে হয়, একদম মিয়া খলিফা থেকে খলিফা বিন ঐশী বানিয়েছিল এই আলফি। যে মেয়েটার জীবনে ছিল ওড়নাবিহীন শর্ট ড্রেস পরা, সেই মেয়েকে বোরখা পরে ধার্মিক বানানোর নায়ক ছিল এই আলফি। মানুষের জীবনে পরিবর্তন আসে, আমরা তো ধরেই নিয়েছিলাম ঐশীরও এসেছে। জীবন থেকে ভুল পথ ছেড়ে দিয়ে সঠিক পথে ফিরে এসেছে ঐশী। আল্লাহ তাকে হেদায়েত দান করেছে। অনামিকা ঐশীকে দেখে এমন মন্তব্য যখনই করছিলাম, তখন কিছু কিছু মানুষ বলছিল এই বোরখা বেশি দিন টিকবে বলে মনে হচ্ছে না, এই বোরখা সাময়িক সময়ের জন্য। নে ভাই, তোদের কথাই সত্যি হলো। কমেন্ট করেছে বেশি দিন টিকবে না। অনামিকা জামাই ছাড়ার পাশাপাশি তার বোরখাকেও ছেড়ে দিয়েছে। জামাই বোরখা ছেড়ে শার্ট প্যান্ট পরে নিজেকে আবার সেক্সি লেডি দাবি করছে। পরিবর্তন সম্ভব, পরিবর্তন চাই, গণসংহতি আন্দোলন দলের এই বক্তব্য কাজে লাগাচ্ছে অনামিকা ঐশী। পরিবর্তন করে আবার সেই খলিফা বিন ঐশী থেকে মিয়া খলিফা হয়ে যাচ্ছে। এমতো অবস্থায় প্রশ্ন উঠেছে, কেন ভেঙে গেল অনামিকা ঐশীর সংসার? আপু, তোমাদের কি ডিভোর্স হয়ে গেছে? যদি বিয়ে না হয় তাহলে ডিভোর্স কিভাবে হবে? মাথায় বাস পড়ার মতো এক মন্তব্য করলেন অনামিকা ঐশী। দাবি করছে তার নাকি বিয়েই হয়নি। প্রিয় ভিউয়ার, অনামিকা ঐশীর এই বক্তব্য আপনি কত % বিশ্বাস করবেন? আমার কারোর সাথে বিয়ে হয়নি। তো আপনারা যে ছবিটা দেখেছিলেন মাঝখানে, ওই ছবিটা একটা ব্রাইডাল শুট ছিল। যে ছবিটি দেখে তাদের বিবাহিত মনে করছিলেন, সেই ছবিটি শুধুমাত্র ভাইরাল শুট ছিল। এখন তো মোশাররফ করিমের মতো হাসতে হাসতে বলতে হচ্ছে। আলভির সাথে বিয়ের কথা একেবারেই না করছে ঐশী। শুধু তাই নয়, সময় টিভিতে দেওয়া ইন্টারভিউও ছিল নাকি সাজানো। ইন্টারভিউতে যা বলা হয়েছে ওগুলা সব স্ক্রিপ্টেড ছিল। সময় টিভিতে দেওয়া ইন্টারভিউ স্ক্রিপ্টেড ছিল, তার মানে সময় টিভিতে যদি কোনো সেলিব্রিটিকে ডাকা হয়, সেখানে কি নিয়ে কথা হবে সেটা আগে ঠিক করা থাকে। তার মানে সময় টিভি ভুয়া নাটক করে। এতদিন সময় টিভিতে দেওয়া যতগুলো সাক্ষাৎকার দেখেছি, ওগুলো কি সাজানো ছিল? কিন্তু ওইসব সাক্ষাৎকার তো সবাই রিয়েল ভাবতো। এই ভিডিও দেখার পর সময় টিভির ওই সাক্ষাৎকারগুলো কিভাবে জনগণ? সবাই কি সাজানো নাটক? বিয়ে হয়ে গেছে পারিবারিকভাবে। কবে হলো বিয়েটা? 21 মার্চ। পারিবারিকভাবে বিয়ে হয়েছে তাদের 21 মার্চ 2023। এ সবই স্ক্রিপ্টেড ছিল। কারণ আপনি যদি কখনো একটা মানুষকে ছেড়ে যান, তাহলে আপনি কখনো তাকে ভালোবাসেন। একটা মানুষকে ভালোবাসা, সেই ভালোবাসার কথা বুক ফুলিয়ে সবার সামনে বলে বেড়ানো, এগুলো সব স্ক্রিপ্টেড থাকলে তাহলে আলফি ঐশীর সম্পর্ক অবৈধ। আর যারা অবৈধ সম্পর্কে লিপ্ত, তারা আলফি ঐশীর কাছ থেকে অনুপ্রেরণা পাবে। একজন আরেকজনকে কথা দেওয়া, সময় দেওয়া, একটা বদ্ধ ঘরে একসঙ্গে থাকা, নিজেকে পরিবর্তন করা, এসবই স্ক্রিপ্টেড ছিল। তাহলে আসল কোনটা, মানুষ সেটাই ভুলে যাবে। আর এদেশের মানুষ এতটাও বোকা না যে আপনি যা বলবেন তাই বিশ্বাস করবে। পিনিকে আসিস বোন, লেবু খা।